যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাতিল গেল তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? চলো বিস্তারিত জেনে নিই। আমরা এখানে দেখব কোন কোন কারণে টোটাল প্যানেলটা বাতিল হলো এবং কিভাবে যোগ্য প্রার্থীরা পুনরায় চাকরি পাবে। সমস্ত বিস্তারিত বিষয় আমরা এই ভিডিওতে জেনে নেব। আদালতের নির্দেশ অনুসারে কী নির্দেশ? যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন তাদের ওই মাসির আবার মূল্যায়ন হবে। তাহলে যে সমস্ত যোগ্য প্রার্থী আছো, যাদের চাকরি চলে গেছে, তোমরা মন খারাপ করছো, মন খারাপের কিছু নেই, ধৈর্য ধরো। তোমাদের কিন্তু আবার নতুন করে প্যানেল আসবে, নতুন করে ওই মার্কশিট। 2016 সালে এসএসসির প্যানেলের মধ্যে স্কুল নিয়োগ সম্পূর্ণ অবৈধ। আজকের থেকে সম্পূর্ণ প্যানেলটা বাতিল করে দিয়েছে। প্রায় 26,000 চাকরি বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম নিয়োগ সম্পূর্ণ অবৈধ, জানলে আদালত। কিন্তু অনেকেরই প্রশ্ন, তাহলে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কি আর চাকরি পাবে না? না বন্ধুরা, তোমরা চাকরি পাবে, ধরো অনেক বিষয় আছে, তোমরা জানতে পারবে ভিতর থেকে। আদালতের নির্দেশ অনুসারে যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন তাদের ওএমআর শিট আবার মূল্যায়ন হবে। অন্য দিক থেকে দেখা গেল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া অতীতের রায়গুলি মান্যতা দিল হাইকোর্ট। এই ছিল মোটামুটি আমাদের একটা বক্তব্য, যে তোমাদের আবার তাদের ওএমআর শিট আবার মূল্যায়ন করা হবে। 23 লক্ষ ক্যান্ডিডেট, যারা নাকি যোগ্য ক্যান্ডিডেট, তাদের কিন্তু ওএমআর শিট মূল্যায়ন করা হবে এবং তাদের নতুন করে প্যানেলও আসবে। দেখো, মেন কারণটা কি? নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই কিন্তু গাজিয়াবাদের নাইসরার কোম্পানি থেকে কিন্তু 3টি হার্ড ডিস্ক উদ্ধার করে এবং ওই হার্ড ডিস্কে কিন্তু ওএমআর শিটের স্ক্যান কপি ছিল। সেখান থেকে প্রায় 50 লক্ষ পাতায় স্ক্যান করা কপি ওএমআর শিট উদ্ধার করতে পারে কিন্তু সিবিআই। নাইসরার ওএমআর শিটের স্ক্যানের নম্বরের সাথে মিলিয়ে দেখবে এসএসসি নম্বর। মানে যে নাইসরাতে যে 3টি হার্ড ডিস্ক পাওয়া গেছিলো, ওই হার্ড ডিস্কের ওএমআর শিটের নম্বরের সঙ্গে কিন্তু এসএসসির নম্বর মিলিয়ে দেখবে এবং ওএমআর শিটের নম্বরের সঙ্গে যোগ হবে একাডেমিক স্কোর এবং মৌখিক ইন্টারভিউ নম্বর। এরপর প্রকাশ হবে নতুন প্যানেল। নতুন প্যানেলের নাম থাকা চাকরি প্রার্থীদের নতুন করে দেওয়া হবে নিয়োগপত্র। ওএমআর শিটের পুনর্মূল্যায়নের জন্য ওপেন টেন্ডার ডাকবে এসএসসি। দেখো, হাইকোর্টের রায় কী জানালো আমরা জানতে হবে একটুখানি। এবং 282 পাতার রায়ের মূলত বিষয়ে স্পষ্টত নির্দেশ দিয়েছে 2 বিচারপতি ডিভিশন বেঞ্চ। দেখে নাও 6টি রায় কী আছে এখানে। 6টি রায় কি? প্রথম রায় কি বলছে? 2016 সালে এসএসসির শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল হবে, অর্থাৎ 25,753 জনের চাকরি বাতিল। এটা ছিল প্রথম 6টি বিজ্ঞপ্তিতে প্রথম। এবার দ্বিতীয় বিজ্ঞপ্তি কী আছে দেখো। নতুন নিয়োগ কিভাবে হবে তাও জানিয়েছে হাইকোর্ট। লোকসভা ভোটের ফল প্রকাশের 15 দিনের মধ্যেই তারা এই পুনর্মূল্যায়নের কাজ শুরু করতে পারবে। কি বলছে? মেয়াদ শেষের পরে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের সকলকেই জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে সুদসহ সেই বেতন ফেরত দিতে হবে। বছরে 12% সুদের হারে টাকা ফেরত দিতে হবে। দেখো, যারা নাকি সাদা খাতা জমা দিয়েছে এবং মেয়াদ শেষে মেয়াদ শেষে চাকরি পেয়েছো, তাদের কিন্তু সমস্ত বেতন 12% ইন্টারেস্ট সহকারে কিন্তু ফেরত দিতে হবে। এই চতুর্থ নির্দেশ দেখো, সুপার নিউমেরিক সম্বন্ধে কিন্তু একটা পোস্ট দিয়েছে। সুপার নিউমেরিক পোস্ট কি, চলো বিস্তারিত জেনে নিই। সুপার নিউমেরিক পোস্ট হচ্ছে, দেখো নিচে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। সুপার নিউমেরিক পোস্ট কি, কোন সময় তৈরি হয়? এসএসসির মধ্যে নিয়োগ অনিয়মের মামলায় অন্যতম অভিযোগ ছিল টাকার বিনিময়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের নিয়োগ করার মতো পর্যাপ্ত শূন্যপদ ছিল না। তাই বেশ কিছু অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হয়েছিল। এগুলিকে নিউমেরিক পদ বলা হয়েছে। নবম দশমের জন্য 1,932টি পদ বাড়িয়েছিল এবং একাদশ দ্বাদশের জন্য 247টি শিক্ষকের অতিরিক্ত পদ তৈরি করেছিল এবং গ্রুপ সির জন্য 1,102টি এবং গ্রুপ ডির জন্য 1,980টি পদ কিন্তু অতিরিক্ত বাড়িয়েছিল। এছাড়া শারীরিক শিক্ষা কর্মশিক্ষার জন্য মোট
1600টি পদ অতিরিক্ত পদ কিন্তু তৈরি করেছিল। এই ছিল সুপার নিউমেরিক পোস্ট। সুপার নিউমেরিক পোস্ট কি বুঝতে পারলে? এবার দেখো এখানে কি বলেছে, দেখো পঞ্চম ধাবা কি বলেছে। পঞ্চম ধাবা বলছে উত্তরপত্র জনগণ যাতে দেখতে পারে তার জন্য কিন্তু পর্ষদকে নির্দেশ দিয়েছে ওয়েবসাইটে কিন্তু ওই মার্কশিট আপলোড করার জন্য। ষষ্ঠ নির্দেশ কি দিয়েছে, প্যানেলের মেয়াদ শেষের পরে যে সমস্ত যারা নেই সাদা খাতা জমা দিয়েছে দিয়ে যারা চাকরি পেয়েছেন এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, প্রয়োজনে তাদের হেফাজতে নিতে পারবে এবং 3 মাসের মধ্যে তদন্ত শেষ করে সংশ্লিষ্ট আদালতে সিবিআই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কিন্তু এই ছিল 6টা নিয়ম যেটা হাইকোর্ট 282টি পাতার মধ্যে কিন্তু বলে দিয়েছে। কেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করলো হাইকোর্ট? 3টি বিকল্পের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম বিকল্প কী ছিল, গ্রহণযোগ্যতার প্রশ্নে মূল মামলাগুলি খারিজ করা, অর্থাৎ যে নিয়োগগুলি হয়েছে তা বহাল রাখা। দ্বিতীয় কী ছিল, বেআইনি নিয়োগ থেকে যোগ্যদের আলাদা করা। তৃতীয় কী ছিল, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা। বন্ধুরা, প্রথম পদ অনুসরণ না করার কারণ জানিয়েছে বিচারপতি, নানা দিক থেকে দুর্নীতি করা হয়েছে, ফলে এই নিয়োগ প্রক্রিয়া থেকে যোগ্যদের আলাদা করা সম্ভব নয়। এটা ছিল দ্বিতীয় বিকল্প। তৃতীয় বিকল্প কি বলেছে দেখো, এসএসসি শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পুরো প্যানেল যার মধ্যে 25,753 জনের চাকরি পেয়েছিলেন, জন চাকরি পেয়েছিলেন বাতিল করার সিদ্ধান্ত সাপেক্ষে 17টি পর্যবেক্ষণের কথা জানিয়ে দিয়েছে বেঞ্চ। 17 দফায় কিভাবে দুর্নীতি হয়েছে কি বলল হাইকোর্ট দেখানো। এসএসসি 2016 চাকরি পরীক্ষা ছিল তার ওই মার্কশিটটি নাইসা নামক একটি সংস্থা কিন্তু স্ক্যান করেছিল এবং তার ফল প্রকাশ সাহায্য করেছিল। আমাদের সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছিল। কেন লঙ্ঘন করা হয়েছিল? নাইসেরা কিন্তু আমাদের পর্ষদের কোনো অনুমোদন ছাড়াই কিন্তু স্ক্যান করেছিল এবং ফল প্রকাশ করেছিল। এছাড়া দেখো সতর্কগুলো কারণ আমি নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পড়ে নিও। এর মধ্যে মেন কিছু বলি দেখো। পয়েন্টে দেখো, প্যানেলের নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে, সাদা খাতা জমা দিয়ে অনেক চাকরি পেয়েছে, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে, কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে, মেধাবী তালিকায় প্রার্থীদের নম্বর প্রকাশ করা হয়নি, মানে মেধা তালিকায় নম্বর প্রকাশ করা হয়নি, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কাউন্সেলিং চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বেআইনিভাবে কতজনের চাকরি পেয়েছে তা নিয়ে অস্পষ্ট অবস্থায় রয়েছে এসএসসি। নিয়োগ আড়াল করতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে ওই 4টি বিভাগে কোনো ক্ষেত্রেই নিয়োগ পদ্ধতি কোনো রকমের নিয়ম মানেনি। এই 17টি কারণের জন্যই কিন্তু এসএসসি 2016 সালে প্যানেলটা ট্রায়ালটা বাতিল করে দিয়েছে। এই ছিল বাতিলের কারণ। এবং যারা নাকি এখনও যোগ্য প্রার্থী আছো, তোমাদের কিন্তু ওই মার্কশিট এখন আবার কাউন্ট করা হবে এবং তোমাদের ওই মার্কশিটের নাম্বার, ইন্টারভিউ নাম্বার এবং একাডেমিক নাম্বার যোগ হয়ে কিন্তু নতুনভাবে ফল প্রকাশ হবে এবং তোমরা সেভাবে নতুনভাবে নিয়োগ পাবে। কিন্তু এসএসসি কি প্রতিক্রিয়া জানিয়েছে এই আদালতের রায়টাকে। সোমবার হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাবর রশিদি বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ে তিনি খুশি নন বলে স্পষ্ট জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তার প্রশ্ন, 5,000 জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য 26,000 জনের কেন চাকরি বাতিল হবে? প্রসঙ্গে সিদ্ধার্থ জানান, আদালতের রায় তিনি এখনও পড়ে দেখেননি। রায়ের প্রতিলিপি হাতে এলে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত নেবেন।